শুধু নিজের কথা চিন্তা করলে প্রজন্মের নেতৃত্ব দেওয়া যায় না। প্রজন্মের নেতৃত্ব দিতে হয় বড় খোলা মন নিয়ে। লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এটা একটা স্বপ্ন ছিল, এটা অনেকটা চিন্তার বাইরেও ছিল, যেটা আমিও আসলে নির্বাচনের সময় এভাবে চিন্তা করি নাই, হয়তোবা নির্বাচনী কমিটমেন্টে আপনাদের সামনে অনেক সময় তুলেও ধরেছে। সেটা হলো লক্ষ্মীপুর একটা রেল লাইন। ইতিমধ্যে এই কাজটাকেও আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে গেছি। আশা করছি এই রেল লাইনটা আমরা যদি নিয়ে আসতে পারি, সেটা লক্ষ্মীপুরের জন্য একটা বিপ্লব হয়ে যাবে। যোগাযোগ বলেন এবং আমাদের উন্নয়ন বলেন, এটা একটা নতুন আঙ্গিকে লক্ষ্মীপুরটাকে সাজানোর জন্য আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা হাতে নিয়ে এলাকার জন্য দীর্ঘদিন যেখানে বঞ্চনা ছিল, অবহেলা ছিল, অবহেলিত ছিলাম, সেই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। বিএনপি যে দেশের জন্য, বিএনপি যে কল্যাণের জন্য, আজকে যারা ইনসাফের কথা বলেন, কল্যাণের কথা বলেন, তাদের ইনসাফ, তাদের কল্যাণটাকে যদি একটু খতিয়ে দেখি, তাহলে অনেক অপকর্মে ভরপুর। বেশি বিশ্লেষণ করার প্রয়োজন নাই, ট্রাস্ট করার মতো কোনো সুযোগ নাই। যে ট্রাস্টটা তাদের প্রতি এদেশের মানুষের স্বাধীনতার সময় হয় নাই, এরপরও তারা এত রাজনীতি করে তখন হয় নাই, ভবিষ্যতে হবে বলে আমি দেখি না, ভবিষ্যতে হবে বলে আমি দেখি না। আর আমাদের এই যে পার্লামেন্টে যারা নিউ জেনারেশন হিসাবে নিজেদেরকে আখ্যায়িত করছেন, এনসিপি, আমি পার্লামেন্টে বলেছি যে স্টাইলে রাজনীতি করছেন, এই স্টাইলে আমরা ছাত্র রাজনীতি করার মন মানসিকতা কখনো পোষণ করতাম না। একটা আন্দোলনের নেতৃত্ব দেওয়া, সেই নেতৃত্বে সবাই মিলে একত্রিত হয়ে আসা, সবাই মিলে দেশটাকে আমরা ঐক্যবদ্ধ রাখবো, এই মন মানসিকতার থেকে আমরা অনেক সরে গিয়েছি। শুধু নিজের কথা চিন্তা করলে ছাত্র রাজনীতি করা যায় না। শুধু নিজের কথা চিন্তা করলে প্রজন্মের নেতৃত্ব দেওয়া যায় না। প্রজন্মের নেতৃত্ব দিতে হয় বড় খোলা মন নিয়ে, বড় ধরনের চিন্তা করে। সেখান থেকে কিন্তু যে অনেকটা দেখানো দরকার, বলা দরকার, করা দরকার, সেই স্বপ্ন থেকে মানুষ আশা করছে না, যে সেখান থেকে আশা করছে না সেই স্বপ্নটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের নেতৃত্বে অনেকটা সুযোগ থাকবে, সেই সুযোগটা আমরা দেখি না। কথায় বলেন, বক্তব্যে বলেন, কর্মকাণ্ডে বলেন, যেগুলো সবকিছু মিলিয়ে আমি কিন্তু ভরসা করতে পারি নাই, বিদায় এই কথাটা আমি তুলে ধরলাম।